এই সব কর্পোরেশনে চিঠি দেওয়া হয়, পুলিশে থানা দিয়ে, লেকিন অ্যাকশন নিয়ে হয়, তাই জন্যই পড়েছে। যখন বিল্ডিংটা হচ্ছিল তখন অবজেকশন করা হয়েছিল, আমার মামা বলেছিল যে তোমরা এরকম করে করো না, আমাদের টালি ভাঙছে। কর্পোরেশনে ভুলের জন্য হয়েছে। আপত্তি কেউ জানাতে পারে সাহস পায় না। গার্ডেন রিচের মোল্লা বাগানে নির্মীয়মান বাড়ি ভেঙে বিধ্বংসী দুর্ঘটনা ঘটেছে ঠিক রবিবার মধ্যরাতে, যখন প্রত্যেকেই মানুষ যখন মধ্যরাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন, ঠিক সেই সময় পাশেই নির্মীয়মান একটি বাড়ি, যে বাড়ির 4 তলা ঢালাই হয়ে যাওয়ার পর 5 তলার উপরে ঢালাই হচ্ছিল এবং সেই ঢালাই কাজ শেষ হয়ে যাওয়ার পর ঘণ্টাখানেকের মধ্যেই সেই গোটা 5 তলা যে বিল্ডিং ছিল সেই বিল্ডিং হুড়মুড়িয়ে একেবারে পাশের সমস্ত বাড়িতে পড়ে। ইলিগাল কি বলতে লাইক নেই, ঠিক আছে। এই সব কর্পোরেশনে চিঠি দেওয়া হয়, পুলিশে থানা দিয়ে, লেকিন অ্যাকশন নিয়ে হয়, তাই জন্যই পড়েছে। ভিতরে তো ওনার ফ্যামিলি পুরো, रमजान फैमिली पूरा चापा पड़े, ठीक है। ओनर बहन के हम लोग बाहर किए तो उनका कंडीशन बहुत ख़राब है, ठीक है। अभी जो बारी वाला है वो पूरा फंसे हुए हैं और 4-5 बच्चा भी फंसा हुआ बगल बिल्डिंग में, जो बिल्डिंग बना हुआ है। এই কর্পোরেশনে দরকারি সব দেখা, কর্পোরেশনে ভুলের জন্য হয়েছে। যখন বিল্ডিংটা হচ্ছিল তখন অবজেকশন করা হয়েছিল, আমার মামা বলেছিল যে তোমরা এরকম করে করো না, আমাদের টালি ভাঙছে। তখন ওখানকার লোকেরা কি বললো, আমরা ঠিক করে দেবো। আজ ভেঙে গেছে, এই কে দেবে গুণগারটা? আমরা মরে তো, আমাদের কেউ আত্মীয় মরে তো কে দিত গুণগারটা, বলুন আপনারা। আপত্তি কেউ জানাতে পারে সাহস পায় না। এটা না সয়েল টেস্ট হয়েছে না কিছু, এইভাবে বহু বিল্ডিং এখানে হয়ে রয়েছে, যার চক্কস এখনও সামনে দিয়ে দেখা যাবে। সবই সম্ভব, এখানে কোনো অসম্ভবের কোনো কিছু নয়। আশেপাশে 2-3টে বাড়ি তো পুরো চাপা পড়ে গেছে, বাদ বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে এখন আমি আরেকজন মিলে 3টেকে রেস্কিউ করেছিলাম, বাদ বাকি স্থানীয় মানুষ আরও 5-7 জনকে করেছে, বাদ বাকি সরকার এসছে, লোক এসছে, তারা করছে। 8 তলা ঢেলে দিয়েছে, ঢেলে 5 তলা ঢেলে মেরেছে, মাঠটাই পড়েছে। ঢালাই কাজ শেষ হয়ে গেছিল, হ্যাঁ এই 12টা। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বললো না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইললিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে, এখন 1-2 করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে, জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি ভয়ঙ্কর, মানুষ এখানে ভীত সন্ত্রস্ত। ক্যামেরা আমাদের সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা।